সরকারি স্কুলে গরিব বাচ্চাগুলো পড়ে, বড়লোকের বাচ্চাগুলো পড়ে শঙ্করদেব স্কুলে। ভিডিওটি কেউ স্কিপ করবে না, তোমরা শোনো, সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে। আমার ছেলে কিন্তু সরকারি স্কুলে পড়াশোনা করেছে। তো আমি যখন সরকারি স্কুলে আমার ছেলেকে ভর্তি করে দিয়েছিলাম, তো আমার বান্ধবী বলতো, সরকারি স্কুলে কেন ভর্তি করে দিয়েছিস, কী শিক্ষা পাবে সরকারি স্কুলে? কোনো কিছু শিক্ষা পাবে না। তো আমার বর বলতো যে একটা কথা কি, যে বাড়িতে যদি মা ভালো মতো গার্ড দেয়, সরকারি স্কুলে ভালো রেজাল্ট করতে পারবে বা প্রাইভেট স্কুলে ভালো রেজাল্ট করতে পারবে, কিন্তু মার উপরে সেটা ডিপেন্ড করে। একটা কথা আছে না, বাচ্চা যদি ভালো হয় তাহলে বাবার নাম হয়, আর বাচ্চা যদি খারাপ হয় মায়ের নাম হয়। তো সেটা আমাদের দেখা দরকার নেই, যে ভালো কে খারাপ মা বাবা, সেটা আমাদের যাচাই করার দরকার নেই। যাই হোক, দেখো আমার ছেলে সরকারি স্কুলে পড়াশোনা করেছে, ঠিক আছে। ও দেখো মাধ্যমিকের লেটার নিয়ে পাশ করেছে, তারপর কোকরাঝাড় সায়েন্স কলেজে বিএসসি করেছে, সেখানেও টপার হয়েছে। তারপর হচ্ছে পাঠশালাতে এমএসসি করেছে বজালিতে, সেখানেও টপার হয়েছে। কলকাতা মুর্শিদাবাদে এমএসসি ডিপ্লোমা করেছে, সেখানেও টপার হয়েছে। তারপর হচ্ছে ওর রিসার্চ পেপার 21টার উপরে পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, এইটুকুন বয়সে ডিসকভারি হয়েছে, ব্যাঙ্গালোর থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়েছে। তারপর হচ্ছে চেন্নাইতে নিয়ে ওকে বৈজ্ঞানিক ঘোষণা করেছে, সেরিকালচারের ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছে তার চেন্নাই থেকে। তারপর হচ্ছে নেট পাস করেছে, নেট জিআরএফ পাস করেছে, গেট পাস করেছে, নেট জিআরএফে 99% উঠিয়েছে। তারপর হচ্ছে অল ইন্ডিয়ার ভিতরে 175 র্যাঙ্ক হয়েছে আমার ছেলে নেট জিআরএফে। আনএকাডেমি ইউটিউব থেকে আমার ছেলের ইন্টারভিউ নিয়েছে, নিউজ পেপারে দিয়েছে। আমার ছেলেকে রিপোর্টার বাড়িতে আসার কথা ছিল যে ওর ইন্টারভিউ নেবে, কিন্তু ও এখন বানারস পিএইচডি করছে। দেখো, বানারস হিন্দু ইউনিভার্সিটিতে পিএইচডি করছে আমার ছেলে, অল ইন্ডিয়ার ভিতরে টপ 3 পজিশনে। এত বড় হিন্দু ইউনিভার্সিটি বানারস, আমার ছেলে সেখানে পিএইচডি পাওয়ার জন্য ও বানারস গিয়ে পুজো দিয়ে এসেছে। ভোলে শঙ্করের ওখানে, তো ভোলে শঙ্করের আশীর্বাদ পেয়েছে, বানারস পিএইচডি পেয়েছে। ও অনেক এটাই স্বপ্ন ছিল যে আমি যেন বানারস পিএইচডি পাই। পিএইচডিতে অল ইন্ডিয়ার ভিতরে টপ 10-এ পিএইচডি পরীক্ষায় পাশ করেছে। ইন্টারভিউতে বানারস ইউনিভার্সিটির মধ্যে টপ 3 হয়েছে আমার ছেলেতে। সরকারি স্কুলে পড়তে হয়েছে না। আমার কথা হচ্ছে, মায়ের ভালো মতো বাচ্চাকে গার্ড দিতে হয়, যে আজকে আমি বাচ্চা মানুষ করবো না, টিউশনের উপরে ফেলে দিলাম, স্কুলের উপরে ফেলে দিলাম, বাচ্চা মানুষ হবে। আমার হাজব্যান্ড তো টাকা আছে না, বাচ্চা মানুষ হবেই। বাচ্চার কথা কিন্তু অনেক মা বাবা ভাবে না। আমি বিল্ডিং আজকে 1 তলা বানিয়েছি, কালকে 4 তলা বানাবো। আজকে 2 ভরি সোনা বানিয়েছি, কালকে 5 ভরি সোনা বানাবো। আজকে এই গাড়ি কিনবো, কালকে বাইক কিনবো, স্কুটি কিনবো, এইসব নিয়ে ব্যস্ত থাকে। দেখো, বাচ্চার সময় পার হয়ে গেলে কিন্তু আর ফিরে আসবে না। আমরা তো আজকে আছি, কালকে থাকবো না। বাচ্চাটাকে পাকাপোক্তভাবে মানুষ করাটা ঠিক। অনেক গয়না পড়তে পারবো বাচ্চা মানুষ হয়ে যাওয়ার পর, অনেক দেশ বিদেশ ঘুরতে পারবো, গাড়ি বাড়ি সবই হবে, কিন্তু সময় পার হয়ে গেলে সময় আসবে না। বাচ্চা যদি নিজের পায়ে না দাঁড়া হতে পারে, তখন তো মা বাবাকে কথা শোনাবে যে আমাদেরকে মানুষ করার দায়িত্ব ছিল তোমাদের। এই যে আজকে দেশ বিদেশ আমার ছেলে নাম পৌঁছে যাচ্ছে। আমার হাজব্যান্ড বলতো, বিয়েবাড়িতে যখন সেজে যাবে, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে এলো এসে তোমার ছেলে কী করে, আমার ছেলে দোকানদারি করে। যখন বলবো আমার ছেলে কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর, বা আমার ছেলে সায়েন্টিস্ট, বা আজকে এটা বড় চাকরি করে, অনেক কিন্তু তখন ভ্যালু পাবে তখন সেখানে। তো যেটাই হোক, তো মায়েদের কি করতে হয়, যে তোমরা উঠে পড়ে লাগো বাচ্চার পিছনে, বাচ্চাকে সেরকমভাবে মানুষ করো। দেশ বিদেশ যখন নাম পৌঁছাচ্ছে, আমার ছেলেকে আমেরিকা থেকে এডিটর বানিয়েছে, তো সব জায়গায় দেশ বিদেশ থেকে নাম পৌঁছাচ্ছে। আজকে যে কতখানি একটা আনন্দের বিষয়, সেই আনন্দগুলো তোমরাও উপভোগ করো। সব মায়েদেরকে বলছি যে আজকে কাপড়তে গয়না পরলাম, এই জায়গায় ঘুরতে গেলাম, সেই জায়গায় ঘুরতে গেলাম, আমার হাজব্যান্ডের এত টাকা আছে, এই সব পিছনে ফেলে দিয়ে বাচ্চাকে তোমরা মানুষ করো, বাচ্চাকে সঠিক জায়গায় পৌঁছাও তোমরা। আজকে গার্জেনদের কিন্তু এটাই কিন্তু দায়িত্ব, যে আজকে বাচ্চা একভাবে মানুষ হবে সেটা কোনোদিনও ভাববে না। তারপর অনেকে হয়তো ভাবে যে আজকে হাজব্যান্ডের টাকা আছে, ছেলেকে পড়াইতে পারছে, এত দূর নিতে পারছে। আজকে দেখো, টাকা ঢাললে পড়াশোনা হয় না। আজকে বাচ্চাকে সেরকমভাবে মার তৈরি করতে হয়, তাহলে যে বাচ্চা কাচ্চা মানুষ হবে। তো আজকে আমাদের কিন্তু বিল্ডিংয়েও নেই, আমাদের বাইক বা 4 চাকা কোনো কিছু নেই, 5 ভরি সোনাও নেই। তো আমাদের সোনা, আমাদের সম্পদ হচ্ছে ছেলে।
তো আমার হাজব্যান্ড জীবনে যা কামিয়েছে ছেলের পিছনে খরচা করেছে। তো আমরা দুজন মিলে ছেলেকে মনের মতো মানুষ করতে পেরেছি। ভগবানের আশীর্বাদ আছে ছেলে ভালো মতো থাকুক, সুস্থ থাকুক। আর তোমরা আমার ছেলেকে এরকমভাবে ভালোবাসা দিয়ে যাও। তো এটাই বলছি সব মাদেরকে যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার অবশ্যই করবে। তো সরকারি স্কুল, প্রাইভেট স্কুলে কোনো কথা না যে সরকারি স্কুল গরিব মানুষ হবে না, সরকারি স্কুলে মানুষ হবে। তো সেটাই কথা যে আজকে তোমরা বাচ্চার পিছনে সময় দাও। আজকে অনেক ছেলেরা আছে বড় হয়ে বিয়ে করে মা বাবাকে ভুলে যায়। আরে মা বাবাকে কেন ভুলবে? মা বাবাকে বাচ্চা ছাড়বে না। বাচ্চাকে পুরোপুরিভাবে সময় দাও, কাছে আগলিয়ে রাখো, ওর ভবিষ্যতের কথা চিন্তা করো, সব কিছু ওর জন্য ছেড়ে দাও। সে বাচ্চা কোনোদিনও তোমাদেরকে ছেড়ে যাবে না। সেই বাচ্চা বড় হয়ে বলবে যে না আমার মা বাবা আমার জন্য কী না করেছে। আমি দেখো একটা ভালো জায়গায় কোনোদিন ঘুরতে যেতে পারিনি, কোথাও যাইনি আমি ঘুরতে, শুধু আশেপাশে আত্মীয় স্বজনের বাড়িতে গেছি। আমার ছেলে এখন বলে এখন তোমাকে ঘোরাবো, বৃন্দাবন নিয়ে যাব, পুরী নিয়ে যাব, বা অনেক দূর দূর জায়গায় ঘুরতে নিয়ে যাব তোমাকে, থাইল্যান্ড সব জায়গায় ঘুরাবো, এমন জায়গায় নিয়ে যাব, কতগুলো জায়গায় 1-1.5 লাখ টাকা আমি খরচা করব। আমি সেরকম পজিশনে দাঁড়া হচ্ছি মা। অনেক কষ্ট করেছো তোমরা আমার জন্য, তোমাদের পাশে আমি সব সময় থাকবো।